একটা মাত্র পুরনো গেঞ্জি দিয়ে সংসারে হাজার হাজার টাকা বেঁচে যাবে। একটা মাত্র উপাদান দিয়েই মাছ মাংস সবকিছু 5 মিনিটে ছুটিয়ে দুর্দান্ত কিছু কিচেন টিপস নিয়ে আজ হাজির হয়েছে। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন, সেই সাথে মুক্তাজ ডেইলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হালকা গরম পানি নিয়ে নিয়েছি, আপনারাও হালকা গরম পানি নিয়ে নেবেন। এই হালকা কুসুম কুসুম গরম পানিটা আপনার এতটাই উপকারে আসবে, হঠাৎ করে মেহমান আসলে দেখা যায় মাছ মাংস ভিজালেও সেটা ভিজে না, তো অনেক বেশি দেরি হয়ে যায়, রান্না করা যায় না। তো এরকম হালকা গরম পানিতে মাছটা বা মাংসটা ছেড়ে দিবেন। তারপর আরও 2টা উপাদান দিতে হবে, যে উপাদানগুলোর কারণে এই মাছ মাংস 5 থেকে 10 মিনিটের মধ্যেই ছুটে যাবে। তো সেই উপাদানগুলো কি এখনই বলে দিচ্ছি। নিয়ে নেবেন 1 চামচ খাবারের সোডা। খাবারের সোডা সাধারণত সবার বাসায় থেকে থাকে, যেহেতু এটা খাবারে দিলে অনেক উপকার হয় বা ক্লিনিংয়ের কাজেও লাগে, তাই এটা বাসায় রাখবেন। তো চেষ্টা করবেন সবসময় রাখার জন্য। দিয়ে দিলাম 1 চামচ বেকিং সোডা। 1 চামচ বেকিং সোডার সাথে সাথে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এই লবণ, বেকিং সোডা এবং হালকা গরম পানির কারণে 5 থেকে 10 মিনিটের মধ্যে এই মাছটা ছুটে যাবে। এখানে যদি আমি মাংসও দিতাম তাহলে সেটাও 5 থেকে 10 মিনিটের মধ্যে ছুটে যেত। আপনারা এটা ট্রাই করলে অনেক বেশি অবাক হবেন, এবং এতটাই অবাক হবেন যে এটা দেখলে, আমি জানি এই টিপসটা দেখার সাথে সাথেই অনেকেই চেষ্টা করবেন, তো চেষ্টা করলে অবশ্যই ফল পাবেন। দেখুন আমারটা কিন্তু অলরেডি ছুটে গেছে, সবগুলো মাছ আগলা আগলা হয়ে গেছে। এখন যে কোনো মেহমান অথবা নিজেরাও হঠাৎ করে রান্না করতে চাইলে ফ্রিজ থেকে নামানো মাত্রই এই টিপসটি ফলো করে আপনারা এটা করে নেবেন, তাহলে দেখবেন সবসময় এটা অনেক কাজে লাগবে। চলুন বন্ধুরা, এবার চলে যাই দ্বিতীয় টিপসটি। দ্বিতীয় টিপসটি সবার জন্য অনেক বেশি মূল্যবান। এরকম কড়াইয়ে দেখা যায় অনেকে তেল রেখে দেয়, কারণ পিঠা বানায় বা অন্য যে কোনো ভাজা পোড়া করে থাকে, তো এই তেলটা ঢালা হয় না। তো এই তেলটা খুব যত্ন সহকারে ঢালতে পারবেন শুধুমাত্র একটি বোতল দিয়ে। সেটা কিভাবে, একটা ছোট্ট বোতল নিয়ে সেটাকে মাঝখানে কেটে নেবেন। তো কেটে নিয়ে সেটা যে একটা ফানেল তৈরি হবে, সেটা কিভাবে ফানেল তৈরি হবে হয়তো অনেকে উল্টোটা ভাবছেন, তো ভিডিওটির সাথে থাকলে অনেকেই বুঝতে পারবেন যে এটা যে কত কাজের। বোতলের যে অংশটা সেটা 2টা ভাগ করে নিয়েছি। এখন অনেকেই হয়তো ভাববেন যে উপরের অংশটার মুখটা দিয়ে আমি ফানেল তৈরি করে নিব, এটা দিয়ে তেলটা ভরে নিব। না বন্ধুরা, এটা দিয়ে এটার ভেতরে হচ্ছে না, কারণ এই তেলের বোতলের মুখগুলো অনেক বেশি চাপা থাকে, কারণ কাচের তৈরি থাকে। আর নিচের অংশটা এখন আমি কাজে লাগাবো। নিচের অংশটা যে উঁচু অংশটা আছে, তো নিচের অংশটার একটা অংশ আমি কেটে নেব গোল করে। তো এটা গোল করে কাটার কারণে এটা কিন্তু অনেক বেশি ফানেলের কাজে দিবে। সেটা কিভাবে আপনাদের দেখাচ্ছে, ঠিক এইভাবে কিন্তু ধরে নিতে হবে। তো এটাতে তেলটা ছাকার জন্য আমি একটা কাপড় দিয়ে নিচ্ছি। তো এই পাতলা কাপড়টা আপনারাও দিয়ে নেবেন, এতে করে তেলটা কিন্তু একদম নতুনের মতো হবে এবং কাপড়টা ছেড়ে দিবেন না। কাপড়টা চারদিকে মুড়িয়ে তখন কি করবেন, এটাতে রাবার লাগিয়ে নেবেন। রাবার লাগিয়ে নেওয়ার সময় যদি আপনারা হাতের কাছে টাকা রাবার না পান, তাহলে মাথায় দেওয়ার যে কোনো ব্যান্ড অথবা রাবার পেঁচিয়ে বা সুতা দিয়ে বেঁধে এই কাজটি করতে পারেন। অলরেডি আমি রাবার দিয়ে পেঁচিয়ে নিচ্ছি, তো এতে করে কাপড়টা কিন্তু আটকে থাকবে এবং এটা খুব সুন্দরভাবে ছেঁকে নেওয়া যাবে। যে কালো অংশ থাকে তেলের নিচে, সেই কালো অংশগুলো দেখা যায় যে তেলে পড়ে থাকে, খারাপ লাগে দেখতে। বা তরকারি রান্না করলে এটা দিয়ে বা ভাজা পোড়া করলে কালো একটা কালচে ভাব হয়ে যায়, তো সেটা কখনোই হবে না এবং তেলটা কিন্তু সুরক্ষিত থাকবে একদম নতুনের মতো। এই তেল দিয়ে যে কোনো তরকারি বা যে কোনো ভাজা পোড়া আপনি করতে পারবেন অনায়াসে, এবং সেটা হবে একদম সুরক্ষিত এবং নতুনের মতো। তো সেই কারণেই এই টিপসগুলো শেয়ার করা, যাতে করে আপনারা এইভাবে করতে পারেন। তো এভাবে ছাকার পর দেখা যায় যে তেলের যে কালো অংশটা নিচে সেটা কিন্তু এই কাপড়েই রয়ে যায়, তেলে কিন্তু একটুও যায় না। সেই কারণেই বলছি যে ঠিক এইভাবেই একটা বোতল দিয়ে আপনারা কাপড় দিয়ে ছেঁকে নিতে পারেন এই তেলটা। তারপর আপনি আপনার যে কোনো কাজে এই তেলটা ব্যবহার করতে পারেন। এবারে আমার প্রিয় বন্ধুদের জন্য একটা অবাক করা টিপস শেয়ার করবো, যে টিপসটি আপনার চুলাকে রাখবে অনেক বেশি সুরক্ষিত এবং অনেক বেশি আগুন জ্বলবে। সেটা কিভাবে, চুলা যে বান্নাটা আছে সেটা পরিষ্কার করে নেবেন। এখানে দিয়ে দিবেন আপনি যে সরিষার তেল থাকে, সেই সরিষার তেলগুলো ছড়িয়ে ছড়িয়ে বার্নারে দিয়ে দিবেন। তারপর এটাতে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে লেবুর রস। লেবুর রস দিয়ে বা লেবুটা দিয়ে এটাকে ঘষে নিতে হবে। লেবুর রসগুলো আগে ভালোভাবে দিতে হবে, তারপর এটাকে ঘষতে হবে যাতে করে বার্নারটা পুরোটাই পরিষ্কার হয়। এভাবে বার্নার পরিষ্কার করলে অনেক বেশি আগুন জ্বলে বার্নারে এবং তাপ লাগে, তো এটা পরিষ্কার করাটা কিন্তু অনেক জরুরি, কারণ এটা অনেক সময় পরিষ্কার না করলে আগুনটির তাপটা একদম কমে যায় এবং রান্না হতে অনেক দেরি হয়। এতে করে কি হয়, গ্যাসের খরচটা বেড়ে যায়। তো সংসারের খরচ কমাতে হলে অনেক বুদ্ধি কাজে লাগাতে হবে, এবং চুলাটা পরিষ্কার রাখতে হলে এই বুদ্ধিটা অবশ্যই এবং এই আইডিয়াটা কাজে লাগাতে হবে। তো লেবু দিয়ে ঘষা শেষ, লেবুর রসও দেওয়া শেষ, সরিষার তেলও দেওয়া শেষ। এখন একটা টিস্যু দিয়ে চেপে চেপে মুছে নেব, এতে করে কিন্তু বার্নারটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো
তো বন্ধুরা দেখুন আস্তে আস্তে আমি পরিষ্কার করে নিচ্ছি। সেই সাথে এখন এটা জালটা ধরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা আগুন জ্বলছে। এখন তাপের কারণে দেখা যাচ্ছে না, যেহেতু বাইরে অনেক আলো, তো রাত হলে কিন্তু অবশ্যই দেখা যেত, তো তারপরে অনেকটাই দেখা যাচ্ছে। এবারে বন্ধুরা যে টিপসটি শেয়ার করব সেটা হলো বেগুন ভর্তা বানানোর আগে দেখা যায় আমাদের বেগুন পুড়তে হয়, তো পোড়ার আগে বেগুনটাতে যদি একটু সরিষার তেল মেখে নেওয়া যায় তাহলে বেগুনের যে খোসাটা আছে সেটা ছাড়াতে অনেক বেশি সুবিধা হয়। বেগুন পুড়ে গেলে সেখানে কালো কালো একটা ভাব থাকে, তো এই খোসাটা যদি লেগে থাকে অনেকে খেতে চায় না, দেখতেও ভালো লাগে না। তাই এভাবে সরিষার তেলটা মেখে যদি বেগুনটা পোড়া দেওয়া যায় বা এটা চুলার উপরে দিয়ে ছেঁকা দেওয়া যায়, তাহলে সেই সাথে ছুরি দিয়ে যদি মাঝখানে একটু ফালি ফালি করে নেওয়া যায় তাহলে বেগুনটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয় বা তাড়াতাড়ি পোড়া হয়। কারণ আগুনে পুড়লে দেখা যায় একটু দেরি হয়, সেটা অনেক সময় লাগে ভর্তা বানাতে। তো সেই কারণে এভাবে বেগুনটা ফালি ফালি করে নেবেন। এভাবে ফালি ফালি করে নিলে যদি পোড়া দেন তাহলে চামড়াটাও সহজে উঠে আসে, তাছাড়া বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই টিপসগুলো ফলো করলে আপনার কাজ সহজ হবে এবং গ্যাস খরচও একদম কমে যাবে। তো দেখুন বেগুনটা কিন্তু অলরেডি সুন্দরভাবে পোড়া হয়ে গেছে। তো এবার বন্ধুরা শেয়ার করব শুধুমাত্র একটা ফেলে দেওয়া গেঞ্জি দিয়ে আপনি কিভাবে দারুণ একটা আইডিয়া তৈরি করবেন যেখান থেকে আপনার সংসারে হাজার হাজার টাকা বেঁচে যাবে। তো সেটা কিভাবে, একটা পুরনো গেঞ্জি নিয়ে নেবেন, যে কোনো গেঞ্জি নিলেই হবে। তো পুরনো গেঞ্জি কখনোই ফেলে দিবেন না। তো এই গেঞ্জিটার হাতাটা প্রথমত কেটে নেবেন। তো প্রথমত হাতাটা কেটে নেওয়ার পর যে দুইটা হাতাই কেটে নেওয়া হবে, তো এই দুইটা হাতা কেটে না নিলে কাজটা কিন্তু সুন্দরভাবে হবে না। তো গেঞ্জির এক পাশের হাতাটা আমি অলরেডি কেটে নিয়েছি, তো অন্য পাশের হাতাটাও এখন কেটে নিব। এতে করে এই গেঞ্জিটা পুরোটাই প্রস্তুত হয়ে যাবে এই কাজটা করার জন্য। তো এখন আমি অপর যে পাশের হাতাটা সেটাও কিন্তু কেটে নিয়েছি। এখনও আমার ভিডিওটি যারা যারা দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা পেজটি ফলো দেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। মুক্তাজ ডেইলি ব্লগ আপনাদের নিত্যদিনের সঙ্গী হয়ে যাবে এবং সেই সাথে আপনাদের সংসারের খরচ কমানো কিংবা যে কোনো ক্লিনিংয়ের টিপস সংক্রান্ত ভিডিওগুলো উপহার দিবে। তো আপনাদের ভালোবাসা আছে বলেই কিন্তু এত দূরে এসেছি। আপনাদের ভালোবাসা দিন দিন বেড়ে যাচ্ছে, সেই জন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ এবং ভালোবাসা জানাই। আপনাদের মতো বন্ধু থাকলে আমার এগিয়ে যাওয়া খুব সহজ হবে, সেই কারণেই আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা। তো অলরেডি গেঞ্জির যে গলার পাশটা সেই গলার পাশটাও সমান করে কেটে নিয়েছি, এতে করে কাজটা করতে খুবই সহজ হবে। এখন নিচের যে বর্ডারটা আছে সেটা কিন্তু শক্ত থাকে, সেই কারণে সেটাও আমার কাজে লাগবে, কেটে নিচ্ছি সমান করে। সমান করে কেটে নেওয়ার পরেই এটা প্রস্তুত হয়ে যাবে গুরুত্বপূর্ণ কাজটা করার জন্য। তো অলরেডি এটা আমি কেটে নিয়েছি, যে নিচের মোটা অংশটা মানে বর্ডারটা। এখন গেঞ্জিটা আমি কিভাবে কেটে নেব আপনাদের দেখাচ্ছি এবং সেটা কি কাজে ব্যবহার করব সেটাও বলে দেবো। তো অপর পাশটা আমি অলরেডি একটা পাশ করে কেটে নিচ্ছি। তো একটা পাশ কাটা হবে আর একটা পাশ কিন্তু কাটা হবে না, সেটা আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে, নইলে কিন্তু কিছুতেই বুঝতে পারবেন না যে এই টিপসটি আমি কতটা কাজে লাগাই এবং সংসারের খরচ কতটা কমে যায় এবং কতটা কাজের জিনিস যে আমি তৈরি করছি আপনারা আমার ভিডিওটির সাথে না থাকলে কিছুতেই বুঝতে পারবেন না। এখন গেঞ্জিটার এক পাশ থেকে ছোট ছোট প্রায় 1/2 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি করে কেটে নেবেন। তো এটা কাটার সময় একটু সাবধানে কাটবেন, কারণ কেচির ধারটা কমে যায় এই কাপড় কাটতে গেলে, সেই জন্য একটু ধার দিয়ে দিয়ে কেটে নেবেন এবং এক পাশ থেকে অন্যজন ধরলে কিন্তু সেটা খুবই সহজ হয় কাটাটা। সেই কারণেই বলছি যে আপনারা যখন এই জিনিসটা কাটবেন তখন আরেকজন সাথে নিয়ে নেবেন যাতে করে অপর পাশটা ধরতে পারে, তো ধরলে কিন্তু কাটাটা খুবই সুবিধা হয়, সেই জন্যই আপনাদেরকে বলা। তো আমি প্রথম অবস্থায় নিজে নিজেই কাটতে নিয়েছিলাম, তারপর দেখি যে এটা অনেক বেশি দেরি হয়ে যাবে, তারপর আমার মেয়েকে ডেকে বললাম যে তুমি অপর পাশটা ধরো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমি কাজটা সারতে পারবো। তো কষ্ট করে একটা সাইড অলরেডি কেটে নিয়েছি, তারপর তো আমার মেয়েকে ডেকেই সেই কাজটা করেছি, সেই কারণে এটা অনেক দ্রুত হয়েছে এবং সহজে হয়েছে। তারপরও আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে সংসারের টাকা বাঁচানোর জন্য যেহেতু এই কাজটা করছি, একটু তো কষ্ট হবেই, আর সময়ের ব্যাপার, কষ্ট তেমন না কিন্তু সময়ের ব্যাপার। তো এই সময়টা যদি একটু কাজে লাগান, অনেক সময় তো আমরা অনেক সময় নষ্ট করে থাকি, গল্প করি কিংবা মোবাইলে অনেক কিছু দেখে থাকি, তো সেটা না দেখে এভাবে যদি সংসারে এই কাজগুলো করে নেন তাহলে দেখা যায় যে অনেকটাই উপকারে আসবে এবং সংসারে খরচ কমে যাবে। তো বন্ধুরা দেখুন আমি পুরো পাশটাই কিন্তু কেটে নিয়েছি, তো এক পাশটা শুধু একটু কাটিনি, তো সেটাও কেটে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। তো ওটা তো আমি এখন একটা লাঠিতে লাগিয়ে নিব। তো পর্দার একটা স্ট্যান্ড ছিল, তো সেটা আমি ঘরে অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম, সেটাতে আমি গ্লুগান আঠা দিয়ে দিলাম মাথায়। তো আঠা দিয়ে কাপড়টা এখন আমি আটকে নিব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আটকে নিচ্ছি, খুব ভালোভাবে খেয়াল করবেন তাহলেই বুঝতে পারবেন। পর্দার স্ট্যান্ডটা আমি গোল গোল করে এটাতে রাউন্ড করে আমি লাগিয়ে নিচ্ছি। তো এটা এভাবে লাগিয়ে নেওয়ার পরই কাজ শেষ হয়ে যাবে না, আর অনেক কাজ বাকি আছে, তো একটু ধৈর্য ধরে দেখুন, তারপরে আপনিও তৈরি করতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে মহামূল্যবান জিনিস।
তো অলরেডি আমি এই মাথাটা শক্ত করে বেঁধে নিব। এই গেঞ্জির কাপড়টা দিয়ে বেঁধে নেব, যেহেতু আমি গেঞ্জির একটা বর্ডার এখানে রেখে দিয়েছিলাম, তো একটু গ্লু গান আঠা দিয়ে একটা পাশ আমি চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। তো এখন আমি যে ফিতাটা রেখে দিয়েছিলাম শক্ত গেঞ্জির নিচের অংশ, সেটাই আমি এখন এটাতে বেঁধে নেব, শক্তভাবে বেঁধে নেব। একটু খেয়াল করে দেখতে পারবেন যে আমি কিন্তু লাঠির মাথায় দেইনি, এটা লাঠির নিচের অংশে রেখেছি কাপড়টা, যাতে উল্টে করে সুন্দরভাবে এটা বানানো যায়। তো অলরেডি এটা আমি বেঁধে নিচ্ছি উপরের অংশটা। এটা বাঁধা শেষ হলে এটা মোটামুটি একটা কাজ শেষ হবে, তারপর আরেকটা কাজ আছে, ওইটা শেষ হলে এটা পুরোটাই তৈরি হয়ে যাবে। তো এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন যে এটা কি কাজে আমি ব্যবহার করব। তারপরও আমি এখন বলবো না, আপনারা জানলে অবশ্যই কমেন্টসে জানান যে এটা কি বানাচ্ছি, এবং আপনারা অবশ্যই ট্রাই করবেন, সেটাও জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো দেখুন অলরেডি আমি এটা উল্টে নিয়েছি, উল্টে এর মাথাটা আবার আমি বেঁধে দিব। এতে করে এতটাই শক্ত হবে এটা, এবং এটা ঘর মোছার একটা স্ট্যান্ড হিসেবে অনেক বেশি কাজে লাগবে। ঘর মোছার জন্য দেখা যায় আমরা অনেক টাকা খরচ করে বাইরে থেকে সুতার যে ঘর মোছার মপগুলো সেগুলো নিয়ে আসি, তো সেগুলো না কিনে নিয়ে এসে এভাবে নিজে যদি ঘরে তৈরি করতে পারেন তো টাকা তো বেঁচেই যায়, সেই সাথে নিজের গড়ার জিনিসটা দিয়ে কাজ করলে মনে অনেক আনন্দ লাগে। তো এটা আমি এখন সমানভাবে কেটে নেব। যেহেতু এটা তৈরি হয়ে গেছে, এখন সমানভাবে কেটে নেব। সমানভাবে কেটে নিলে এই জিনিসটা পরিপূর্ণ হবে এবং দেখতেও ভালো লাগবে। তো অলরেডি আমি সমানভাবে কেটে নিয়েছি। তো নেওয়ার পর দেখেন একদম সমান হয়ে গেছে। তো এখন এটা ঘর মোছার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। অনেক সুন্দর হয় এটা দিয়ে ঘর মুছলে, যেহেতু আমরা গেঞ্জি ন্যাকড়া দিয়েই মুছে থাকি, তো এটা দিয়ে মুছলে সমস্যা কি বলেন। তো এই দেখেন স্ট্যান্ডটাও কিন্তু অনেক বেশি অলরেডি আমি ঘর মোছার কাজে কিন্তু এটা ইউজ করে নিচ্ছি। তো কেমন লেগেছে আইডিয়াটি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।